পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের ফলাফলকে কেন্দ্র করে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ৩টি সরকারি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় হামলায় নির্বাচনের দায়িত্বে থাকা উপসচিব সহ ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার ২১শে মে দেবীগঞ্জের শালডাঙ্গা ইউনিয়নের দামানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবু আউয়াল, ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কাদেরুল ইসলাম, উপসচিবের সহকারী জাহাঙ্গীর আলম, গাড়ি চালক আবু বকর সিদ্দিক, ওটুয়ারি থানা পুলিশের উপপরিদর্শক বুলু মিয়া ও গোয়েন্দা পুলিশের কনস্টেবল আব্দুল বারী। আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠুন রায় ও দীনবন্ধু রায় নামের ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার তাদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫-৬০০ জনকে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গুলাম আজম। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা দেবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মদন মোহন রায়ের কর্মী ও সমর্থক। তবে পুলিশ এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলছে না। দেবীগঞ্জ থানার পরিদর্শক তদন্ত নজরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় গ্রেপ্তার ২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫-৬০০ জনকে আসামি করে মামলা হয়েছে। তিনি জানান, কার সমর্থকরা হামলা করেছে সেটি আমরা তদন্ত করছি। যারাই এই হামলার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।